আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এই যে দেখেন আমার পাশে একটা ছোট্ট বাবু বসে আছে। আসলে সে খুব অসুস্থ, সাধারণ শিশু বাচ্চা থেকে সে একটু অস্বাভাবিক, কারণ তার এই যে পেটের ফুলে দেখছেন তো আপনার কি অবস্থা আছে। আসলে তার এই অবস্থাটা কেন, এই তার কাছ থেকে জানার চেষ্টা করি। বাবা ভালো আছো? একটু বাবার সাথে কথা বলো। তুমি ভালো আছো? হ্যাঁ ভালো আছো? তোমার নাম কি? আসলে প্রিয় দর্শক, সে আসলে অনেক কষ্টে আছে, কারণ সে আজকে অনেকদিন যাবত তার প্রস্রাব হয় না, আর সেই কারণে সে আসলে ছোট বাচ্চা, সে সবকিছু মেনে নিতে পারে না। আসলে পাশে তার মা আছে, তার কাছ থেকে শুনে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনি? আসসালামু আলাইকুম। জি, তো আপনার এটা আপনার ছেলে? জি, মানে ওর কি হয়েছে একটু বলেন তো। ওর আজকে 3 বছর কিডনির সমস্যা। আচ্ছা প্রতি মাসে মাসে মেডিকেল নিয়ে যায়। আচ্ছা। প্রথমে রোগ করা হয়েছে, সর্দিতে দেখাইছি। জি এরপরে আবার চট্টগ্রাম ইটিকে দেখাইছি, কলেজ মেডিকেল দেখাইছি চট্টগ্রাম। এরপরে শ্যামলী কিডনির বিভাগে দেখাইছি। এখন আবার আমরা নিয়ে আসছি। আপনার দেশের বাড়িটা কোথায়? বলো। গোলা, জি বরিশাল গোলা। জি তো আপনি সেখান থেকে এখানে আসছেন ওর ট্রিটমেন্ট করার জন্য? জি, ওর ওর আপনার চট্টগ্রাম যে বললেন, চট্টগ্রামও গেছি। এই যে ওর ট্রিটমেন্ট করার জন্য। জি, তো এখন যে ট্রিটমেন্ট করতেছেন, ডাক্তার কি বলে? ডাক্তার বলে যে এই রোগ 18 বছর পরে থাকবে, 18 বছর পরে এই রোগ ভুল নেবে। 18 বছর তারা চিকিৎসা চালাইছে। তো ওর এই যে পেট যে ফুলা যে দেখতেছে, প্রিয় দর্শক দেখেন, ওর শার্টের বোতাম গুলো খুলে যাচ্ছে, মানে এত পরিমাণ পেট ফুলছে ওর। তো এই অবস্থা কি প্রতিনিয়ত হয় না এবারে প্রথম? জি না, প্রতিবার হয়। তারপরে ওষুধ দিলে ঠিক হয়ে যায়? জি, তা আবার কতদিনের পর আবার ঠিক হয়? প্রতি মাসে মাসে দেখা দেয়। প্রত্যেক মাসে মাসে দেখা দেয়? তো আপনার হাজবেন্ড কি করে? দিন মজুরি। দিন মজুর। তো ওর ট্রিটমেন্ট কিভাবে করে? ট্রিটমেন্ট করে যে ধরেন প্রবাসী ভাইয়েরা সহযোগিতা করা হালকা পাতলা এগুলো দিতে। মানে দেশের মানুষ, আশেপাশের মানুষ, প্রবাসী, বিশেষ করে আমাদের রেমিডেন্স যোদ্ধা যারা আমাদের দেশের অহংকার, তারা আপনাদেরকে সহযোগিতা করে নাকি? তো এই যে আপনার এই যে ছেলে যে এই অবস্থা, এই যে আপনার 8-10টা সন্তানরা তো অনেক ভালো, ওর ওর মতো যারা, তারা তো দেখতে শুনতে অনেক ভালো, সুস্থ। তা আপনার ছেলেটা যদি অসুস্থতা বোধ করছে, আপনার কেমন? খারাপ লাগে যে হাজবেন্ড করে থাকে? হাজবেন্ড তো ডেলি কাজ করে, কাজে থাকে। তো আপনার ছেলেটা যে এই যে অবস্থা, আপনার মানে মাঝে মাঝে আপনার কাছে মানে কেমন লাগে? আমার কাছে খারাপ লাগে। না, এই যে ক্যামেরার সামনে আসলেন, এই যে দেশবাসী ভিডিওটা দেখতেছে, আপনার এই ছেলের জন্য দেশবাসীর কাছে কি বলার আছে? দেশবাসী করে সালাম ফালাম, আসসালামু আলাইকুম। সবার কাছে আমি বাচ্চারা জীবন ভিক্ষা খেতে আছি, বাচ্চারা জীবন ভিক্ষা দিবে। সবার কাছে আমি যদি সবাই আমার সহযোগিতা করে, আমার বাচ্চারা তো জীবনটা বাঁচতে পারে। সহযোগিতা না করলে তারা কোনো জীবনটা বাঁচবে না বাচ্চারা। এই কথা আমি তো সবার কাছে তো কেউ যদি সহযোগিতা না করে, আপনার যদি ওই বাচ্চাটা ট্রিটমেন্ট না করতে পারেন, তখন তো ওর অবস্থাটা খারাপ হবে। জি, তখন আপনি কি করার আছে? আর কি করা আছে, আল্লাহ যা করে তো আল্লাহর হতে ভরসা। তো প্রিয় দর্শক, আসলে সবচেয়ে বড় কথা হলো উনি একজন অসহায় পরিবার, দিন মজুরের স্ত্রী। আর এই যে আমার পাশে যে মাসুম বাচ্চাটাকে দেখতে পাচ্ছেন, যে আসলে জটিল ও কঠিন রোগে আক্রান্ত হয়ে তার যে শারীরিক যে অবস্থার অবনতি হয়েছে, আসলে এটা ফেসবুকের গাইডলাইনের জন্য শুধু দেখাতে পারতেছি না, এটা যদি দেখাতে পারতাম আপনারা অবাক হয়ে যেতেন। তো দর্শক, এই বাচ্চাটার প্রতিনিয়ত ট্রিটমেন্ট প্রয়োজন। তো আপনারা যদি এই বাচ্চাকে আর্থিকভাবে সাহায্য সহযোগিতা করতে চান, সেটাও পারবেন। আর যদি আর্থিকভাবে সাহায্য সহযোগিতা না করতে পারেন, অন্তত এই ভিডিওটা শেয়ার করে এই বাচ্চাটাকে সহযোগিতা করতে পারেন। তো আপনারা এই যে কেউ যদি আপনার এই বাচ্চাটাকে আর্থিকভাবে সাহায্য সহযোগিতা করতে চায়, তাহলে কিভাবে করবে? ফোন নাম্বার আছে যে আপনার নাম্বারটা একটু বলেন। 01774385257। আবার একটু বলেন। 01774385257। তো প্রিয় দর্শক, এটা হলো ওনার নাম্বার। ওনার সাথে যোগাযোগ করে, ওনার সাথে কথা বলে কনফার্ম হয়ে অবশ্যই আপনারা ওনাকে সাহায্য সহযোগিতা করবেন। আর আপনি যদি সাহায্য সহযোগিতা করতে না পারেন, তাহলে অবশ্যই এই ভিডিওটা শেয়ার করে দিবেন, যাতে আপনার একটা শেয়ারের কারণে এই যে দেখেন নিষ্পাপ অবুঝ যে মাসুম বাচ্চাটা হয়তো ট্রিটমেন্টের টাকাটা কেউ না কেউ আর্থিকভাবে ওনাকে দিবে। তো সে আশা ব্যক্ত রেখে আজকে ভিডিও থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।